আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। নতুন প্রজন্মের ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নতুন প্রজন্মের ওয়াজ, কোরআন ও বিজ্ঞানের দর্পণে পর্ব 4। আজকেও ভালোবাসা নিয়ে তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আমার এই পর্বে মনোবিজ্ঞান, ইসলামিক মনোবিজ্ঞান, আধুনিক মনোবিজ্ঞান কি বলছে। আসলে যা ইসলাম তাই বিজ্ঞান, তাই বিশেষ জ্ঞান, তাই মনোবিজ্ঞান। ইসলাম যেহেতু ফিজিওলজিক্যাল, স্পিরিচুয়াল, এটা মনোদৈহিক, এটা যেমন শারীরিক, এটা তেমনি মানসিক। এই জন্য পুরো ইসলামই দাঁড়িয়ে আছে জ্ঞান বিজ্ঞানের ফাউন্ডেশনের উপরে। বলেছিলাম একজন লাভ গুরুর কথা। এমন লাভ গুরু পৃথিবীতে তোমরা পাবে না খুঁজে। মৌলানা জালালউদ্দিন রুমি, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেঁটে যাওয়া পথের ধূলিকণা রূপে নিজেকে বলতেন, তুলে এনেছেন ভালোবাসার মূল তত্ত্ব, যে ভালোবাসা যদি আল্লাহর সাথে হয় এটা চিরস্থায়ী হয়, এবং আল্লাহ প্রেমিকেই পারে নিজের স্ত্রীকেও প্রেম দিতে, নিজের মাকে ভালোবাসা দিতে, নিজের কন্যা, নিজের চারপাশের কুল সৃষ্টি জগৎকে ভালোবাসা তারাই দিতে পারে। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর পাক পক্ষ থেকে একটি স্নেহমায়া যেহেতু হে নবী আপনার হৃদয় জগতে ডাউনলোড হয়েছে, আপনি কোমল সফট কর্নার হয়েছেন, সফট প্রাণ হয়েছেন, কোমল মতি, কোমল প্রাণ আপনি হয়েছেন, আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে, আল্লাহর স্নেহ মায়া প্রাপ্ত হয়ে আপনি মায়াবী হয়েছেন, স্নেহপ্রবণ হয়েছেন, না হলে হতে পারতেন না। আপনি যদি এই স্নেহবৎসল না হতেন, আপনি যদি এই ভালোবাসার মূর্ত প্রতীক না হতেন, আপনি যদি ভালোবাসার গুলি গুলজার না হতেন, আপনি যদি ভালোবাসার একটি সুন্দরবন ম্যানগ্রোভ না হতে পারতেন, তাহলে মানুষেরা আকৃষ্ট হয়ে আপনার চারপাশে জড়ো হতো না, ছিটকে যেত। প্রিয় ভাই বোনেরা, নতুন প্রজন্মের ভাই বোনেরা, ভালো অবশ্যই বাসবে, কিন্তু সে ভালোবাসাটা ভালোবাসা হতে হবে, প্রকৃত লাভ হতে হবে। দেহ সর্বস্ব ভালোবাসা, এটাকে কোরআন ও সুন্নাহর ভাষায় ভালোবাসা বলে না, এটাকে বলে হাওয়া, কুপ্রবৃত্তি, মদ মাৎসর্য, কুপ্রবৃত্তি, কুচিন্তা। হোমিওপ্যাথির ভাষায় সোরাদোষ বলে, সোরাদোষ। এটা ইবলিস মানুষের মধ্যে নিয়ে আসে কলুষিত করার জন্য। পরিণতিতে সিগারেট পুড়ে যেমন শেষ পরিণতিতে ছাই হয়ে যায়, তুমিও পুড়ে শেষ পরিণতিতে ছাই ভস্মে পরিণত হবা। এজন্য প্রকৃত ভালোবাসা যেটা, সেটা আনতে হবে আমাদেরকে। মৌলানা জালালউদ্দিন রুমির কিছু কবিতার আমি অনুবাদ করে দিচ্ছি। তিনি মানুষের আত্মাকে তুলনা করেছেন বাঁশের বাঁশরির সাথে। আসলে বাঁশিও আল্লাহর একটা মাখলুক, সেও আল্লাহ তাসবিহ জাপে। ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো জিনিস নেই পৃথিবীতে যে আল্লাহর তাসবিহ জপে না। আয়াতের ব্যাপকত্বের ভেতরে সব কিছু আছে, বাঁশিও আছে। এই জন্য বাঁশিকে দিয়ে তুলনা করেছেন। হয়তো বা কেউ একটা প্রশ্ন করতে পারেন যে বাঁশি একটা খারাপ জিনিস, ইসলামে নিষিদ্ধ, বাঁশিকে কেন্দ্র করে তিনি কেন বলেছেন। এটা আসলে যেহেতু প্রেমের জগৎ, আর বাঁশির সাথে প্রেম জগতের একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে যেহেতু, এজন্য বুঝাবার স্বার্থে তিনি বাঁশিকে টেনে এনেছেন। এটাকে প্রমোট করার জন্য নয়, বৈধতা দেওয়ার জন্য নয়, একটা তুলনা করেছেন, এক্সাম্পল দিয়েছেন। আর এক্সাম্পল দেয়া যেতেই পারে। আল কোরআনেও অনেক খারাপ জিনিসকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করা হয়েছে। কামাসালিল ক্যালবি, সে যেন একটা কুকুর, কামাসালিল হেমার, ও যেন একটা গাধা। সেখানে একটা খারাপ বুঝাবার জন্য আল্লাহ তাআলা এইসব জিনিসকে উদাহরণ হিসেবে টেনে এনেছেন। তো জালালউদ্দিন রুমিরা, আত্মার জগতের প্রেমিকরা যখন বাঁশির কথা বলে, মদের কথা বলে, মদিরার কথা বলে, তখন অবৈধ মদ বুঝান না, অবৈধ বাঁশি বুঝান না, মানব আত্মাকে বুঝান, বুঝাবার স্বার্থে।
তারপরে তাদের পরিভাষা, এটা আমার পরিভাষা নয়, তোমরা আবার আমাকে দোষ দিও না। কিন্তু আমি তোমাদের এই যে পঙ্কিল ভালোবাসায় গোটা বিশ্বজগৎ ডুবে যাচ্ছে, এখানেও তো একটা লাইট জ্বালাতে হবে, আমাদেরকে টানতে হবে কোরআন সুন্নাহর আলোকে। সেই জন্য এই প্রয়াস। তিনি বলছেন যে আসলে বাঁশি, তোমরা ভাবো বাঁশি এই গান বলতেছে, এই কথা বলতেছে, বাঁশি আসলে সেটা বলে না, বরং বাঁশ মুড়া থেকে তাকে যে বিচ্ছিন্ন করা হয়েছে, যে বাঁশ মুড়ার মধ্যে ছোট্ট এই বাঁশরিটা ছিল, সেই মুড়াটা নাইস্তা, ফার্সিতে বলে নাইস্তা, বাঁশমুড়া, বাঁশের থোপ। আসলে সে কাঁদে, বাঁশ মুড়া থেকে সে বিচ্ছিন্ন হয়েছে, ওই বিচ্ছেদ বেদনায়, বিরহ বেদনা সে কাঁদে। সে কান্নাকে তোমরা যার যার মতো করে তোমরা বোঝার চেষ্টা করো। কেউ ভাবো এই গান গাচ্ছে, কেউ ভাবো ওই গান গাচ্ছে, কেউ ভাবো না এই কথা বলছে। আসলে ব্যাপারটা তাদের দৃষ্টিতে সেটা নয়, সে তার বিরহ বেদনা প্রকাশ করছে। মানবাত্মা, মানব রূহ আত্মার জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীতে সে বেদনা হতো। ভালোবাসার যত ট্রাজেডি, যত ঘটনা, এগুলি মানবাত্মার বেদনারই আসলে বহিঃপ্রকাশ। তিনি বলছেন যে আমার বেদনাগুলো সবাই বুঝবে না, সবাই নিজের মতো করে আমাকে বোঝার চেষ্টা করবে। সিনা খাহাম সারহা সারহা আজ ফেরাক তা বগুয়াম সারহে দারদে ইশতিয়াক। আমি এমন একটি মন চাই যে কোনো বিরহ বেদনায় টুকরো টুকরো হয়ে, চৌচির হয়ে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে, জর্জরিত হয়ে আছে। তা বগুয়াম সারহে দারদে ইশতিয়াক। আমি আমার প্রিয়কে, প্রিয়ের প্রতি আকৃষ্ট হয়ে কি পরিমাণ বেদনা আমার হৃদয়ে আমি অনুভব করছি, আমার বেদনাটা ওই বেদনাগ্রস্ত মানুষটি বুঝবে যে কোনো বিরহ বেদনায় বেদনা হতে ভাঙ্গা মন হয়ে আছে। যারা ভাঙ্গা মন নয় তারা আমার কথা বুঝবে না। দেখুন সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম মিন আজলি। আল্লাহ বলছেন আমি আমার ওই সব বান্দাদের সাথে থাকি যারা আমার বিরহে মন ভাঙ্গা হয়ে থাকে। সুবহানাল্লাহ, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম মিন আজলি। নবীজি বলতেন সাহাবীদেরকে যে তোমরা সিরিয়া যাচ্ছ, সেখানে এমন সব মানুষদেরকে পাবে, লিল কোরআনি ফি সুদুরিহিম হাজিজুন কাহাজিজিল মিরজাল, যে এরা এতটা কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক। কোরআন যখন তারা পাঠ শুরু করে তখন একটা পাতিলের মধ্যে পানি দিয়ে এটাকে জাল দিলে, আগুন দিলে যেমন উথলায়, গট গট করে উথলায়, কোরআনের আগুনের উত্তাপে তাদের হৃদয় সেইভাবে উথলায়। আল্লাহু আকবার। মানবতা আল্লাহ প্রেম থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে চিরকাল কাঁদে, কিন্তু সে কান্না কয়জনে বুঝে? সে কান্না তো তারাই বুঝে যারা এই ধরনের বেদনায় জর্জরিত হয়েছে। হর কাছে কো দূর মন্দাজ আসলে খেস বাজে জুয়দ রোজগারে ওয়াসলে খেস, যে তার মূল থেকে একদিন বিচ্ছিন্ন হয়ে যায়, আবার মূলের সাথে সে মিলিত হতে চায়। এটা স্বাভাবিক, তার একটা চাওয়া পাওয়া। ঠিক বাঁশরি যেমন বাঁশমোড়ো থেকে বিচ্ছিন্ন হয়ে সে আসলে যে কান্নাকাটি করছে, তার মূলে ফেরত যাওয়ার জন্য সে কান্নাকাটি করছে। মানবাত্মা পৃথিবীতে যে বেদনাগ্রস্ততা প্রকাশ করছে, পৃথিবীতে যেই কোনো নাটক, যেই কোনো বই, যেই কোনো সিনেমা হলের মধ্যে সেই বই, সেই নাটকটাই একটা স্থায়িত্ব পায় যেটা বেদনা ঘন, যেটাতে চোখের পানি আছে, বেদনাগ্রস্ততা আছে। যেটাতে শুধু হাসি, সেটা স্থায়িত্ব পায় না। কারণ পৃথিবীতে আমরা দুঃখী, এখানে আমরা জেলখানায় আছি, পৃথিবীতে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়ে এখানে এসেছি। এই জন্য বেদনাই হলো আমাদের জীবনের মূল সঙ্গ। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নামা আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে রয়েছে সুখ। দুঃখ আগে, তারপরে সুখ। ও ইন্নামা আল উসরি ইউসরা, আবারও বলছি নিশ্চয়ই দুঃখের সাথে রয়েছে সুখ। বিষাদের সাথে রয়েছে আনন্দ, আনন্দ বিষাদ, হরিষে বিষাদ। আনন্দের, বিষাদের সাথে আনন্দ থাকে, দুঃখের সাথে সুখ থাকে। এখানে হাসি, কান্নার সাথে এখানে হাসি থাকে। এখানে শুধুই হাসি, শুধুই সুখ, শুধুই আনন্দ। পৃথিবীতে যেগুলো হয় এগুলো টেকে না।
মানুষের আত্মা, মানব আত্মা কি বলছে? মন বহার জমঈয়াতে না লা সুদম জুফতে বদহা লা নুখুশহা লা সুদম। এই পৃথিবীতে আমি সব মানুষের সাথে বসে বসে কান্না করেছি। বাঁশি যেমন সবার সাথে সুর তুলে, কিন্তু বাঁশির প্রকৃত আহ্বান কেউই বোঝে না, যার যার মতো করে চিন্তা করে। সে কাঁদে তার বিরহ বেদনায়, আর এরা বুঝে তাদের মনের আশা আকাঙ্ক্ষার আলোকে, এক একজন এক এক রকম করে। তো ঠিক মানবাত্মাও বলছে মন বহার জমঈয়াতে না লা সুদম জুফতে বদহা লা খুশহা লা সুদম। মানুষের সব ধরনের মানুষের সাথে আমি একত্রিত হয়েছি। যারা অসচ্ছল তাদের সাথেও আমি মিশেছি, যারা সচ্ছল তাদের সাথেও মিশেছি। হর কাসে আজন্নে খুদ সদিয়ার মান ওয়াজদুরুনে মান নাজুস্তাসরার মান। প্রত্যেকেই তার নিজের ধারণা অনুসারেই আমার বন্ধু সেজেছে। আমার ভেতরের যে রহস্য, যে মূল কারণ, আমার কান্নার মূল কারণ কেউই তারা বুঝে ওঠেনি। আমার চোখের পানি দেখে কেউ ভেবেছে হয়তো তার স্ত্রী মারা গেছে, এই জন্য সে কাঁদে, কারণ তারও একদিন স্ত্রী মারা গিয়েছিল, সে কেঁদেছিল। আবার কেউ আমার কান্না দেখে ভাবে হয়তো তার মাতৃবিয়োগ ঘটেছে, তারও একদিন মাতৃবিয়োগ হয়েছিল, মাতৃবিয়োগে সে কেঁদেছিল, এই জন্য সে মনে করে আজ আমারও বুঝি মা মারা গেছেন, সেই জন্য কাঁদি। কেউ মনে করেন হয়তো ব্যবসায় লস তুলেছে বিশালভাবে, এই জন্য কাঁদছে। সেও একদিন হয়তো বা ব্যবসায় লস তুলেছে, এই জন্য সেও কেঁদেছিল, এই জন্য সে আমাকে ভাবে আমিও ব্যবসায় লস খেয়ে কাঁদছি। আসলে এই বেচারারা কেউই আমার ভেতরের আহ্বানটা, বেদনাটা তারা বুঝতে সক্ষম হয়নি। سر من از ناله من دور نیست لیک چشم و گوش را نور نیست। কিন্তু মানবাত্মার কান্নার ভেতরে কান্নার মূল কারণটা নিহিত। সেটা কি? আল্লাহ থেকে তার বিচ্ছেদ। আল্লাহকে পেলে সে শান্তি পায়। মাছেরা যেমন পানিতে বিরক্ত হয় না, পানিতে সে শান্তি পায়, জীবন পায়। যত পানিতে যত বেশি যাবে ততই সে আনন্দ পাবে। মানবাত্মাও যত বেশি আল্লাহতে বিচরণ করবে, আল্লাহর জিকির নিয়ে থাকবে, আল্লাহ প্রেম নিয়ে থাকবে, তত শান্তি পাবে। এই কথাটি তো বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, এই মানবাত্মা একটি জিনিসে পৃথিবীতে শান্তি পায়, আর কোনো জিনিসে শান্তি পায় না। সে একটি মাত্র জিনিসটির নাম হলো জিক্রুল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর তাসবিহ, আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে যাওয়া। মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আরহনি বিস সালাতে বেলাল। বেলাল, সালাতের আয়োজন করে সৃষ্টিকর্তার সাথে আমার সম্পর্ক রচনা করে দাও সালাতের মাধ্যমে, এবং আমার বিনোদনের ব্যবস্থা করে দাও। সৃষ্টিকর্তার সাথে সে সম্মিলনটাই হলো মানবাত্মার বিনোদন, এন্টারটেনমেন্ট। আরহনি বিস সালাতে বেলাল ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আমার মন জোড়ানোর সুখ রাখা হয়েছে, চক্ষু শীতলকারী শান্তি প্রশান্তি রাখা হয়েছে সালাতের মধ্যে। সেটাই তো আমরা বলি। আমরা তো সালাতে গিয়ে এই জড় জগৎ থেকে, মাটির পৃথিবী থেকে কাটা হয়ে যাই, ঘর সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, ব্যবসা বাণিজ্য থেকে আমরা সম্পর্ক ছিন্ন করে ফেলি। তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কবি গোলাম মোস্তফা সূরা ফাতিহার এই অংশের কত সুন্দর অনুবাদ করেছেন। ইয়াকা না'বুদু, দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি, তোমারই করুণা কামি। কি সুন্দর অনুবাদ! জাতীয় সঙ্গীত হওয়ার মতো একটি কবিতা সূরা ফাতিহার এই অনুবাদটি। অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। কত সুন্দর, কি আহ্বান সূরা ফাতিহার সাথে সংযুক্ত করে দিয়েছেন ওই কবিতার মাধ্যমে। নতুন প্রজন্মের ভাই বোনেরা, তো আসলে আল্লাহ প্রেমই হলো মুসলিম উম্মার প্রেম, আল্লাহ প্রেমই হলো আম্বিয়া কেরামের প্রেম। সমস্ত নবীগণ জীবনে পূর্ণতা পেয়েছেন আল্লাহ প্রেমের হাত ধরেই। পৃথিবীতে যত সৎকর্ম হয় ভালোবাসার কারণেই হয়, আর যত কর্ম পৃথিবীতে পরিত্যক্ত হয় ঘৃণার কারণে পরিত্যক্ত হয়। একজন মদ খায় না, মধু পান করে, মদ পান করে না, মধু পান করে। বিশ্লেষণ করলে দেখা যাবে মদের প্রতি তার একটা ঘৃণা আছে,
এই জন্য মদকে সে বর্জন করেছে। আর মধুর প্রতি তার একটা ভালোবাসা আছে, এই জন্য মধু পান করেছে। একজন কাবার পথযাত্রী হয় ওমরা হজের জন্য, আরেকজন কামরূপ কামিক্ষার বা গয়া কাশীর পথযাত্রী হয়। বিশ্লেষণ করলে দেখা যাবে এর ভালোবাসা কাবামুখী, ওর ভালোবাসা গয়া কাশীমুখী। ভালোবাসাই টানে, ভালোবাসাই টানে। আর ঘৃণাই মানুষকে কোনো কাজে বিরত রাখে। সারা বিশ্বের সমস্ত কাজের মূলে আছে সে কাজের প্রতি মানুষের ভালোবাসা। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হও তোমরা, অবশ্যই সে বিশ্ববিদ্যালয়ের একটি প্রেম ভর্তি হওয়ার আগে তোমাদের হৃদয় জগতে আসে, তারপরে সেখানে ভর্তি হয়েছ। তো সকল কর্মের মূল হলো পৃথিবীতে ভালোবাসা। 1 কোটির মতো বাংলাভাষী বিদেশে থাকে, দেশ বিদেশে ছড়িয়ে আছে, কিন্তু সুযোগ পেলেই দেশে ছুটে আসে কার টানে? মায়ের টানে, নারীর টানে সে ছুটে আসে। মায়ের সাথে ভালোবাসা আছে, স্ত্রীর সাথে ভালোবাসা আছে। তো পৃথিবীতে সকল বিকর্ষণ, সকল আকর্ষণের মূল হলো ভালোবাসা, বিকর্ষণের মূল হলো ঘৃণা। তো এজন্য আওসাকু ওরাল ঈমানি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি, ঈমানের সবচেয়ে শক্ত রজ্জু হলো আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আর আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা। ভালোবাসলেও আল্লাহর জন্য, ঘৃণা করলেও আল্লাহর জন্য। हर किरा जामा जे इश्के चाक शोद ऊ जहर सो आयब कुल्ली पाक शोद। देखो सूरा यूसुफ पढ़ो। পৃথিবীর এই যাবৎকালের সিনেমা হলে যত প্রেমের কাহিনী তোমরা দেখেছো, শুনেছো, রূপালী সোনালী পর্দায় যত প্রেম চিত্রিত হয়েছে, সিনারিওতে এসেছে, সূরা ইউসুফের ধারে কাছেও এগুলো কোনোটা এখনো পৌঁছতে পারেনি, পারবেও না। সূরা ইউসুফে যেই বিরহ, যেই প্রেম, যে ট্র্যাজেডি আল্লাহ তাআলা ছোট্ট আকারে বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ, কিভাবে বিন্যস্ত করেছেন সূরাটিকে, হতবাক হয়ে যাবে। দেখো আবেগী জুলাইখা ইউসুফ প্রেমে আপ্লুত হয়ে, আসক্ত হয়ে, মতওয়ারা হয়ে, অন্ধ হয়ে সে কি করলো? ইউসুফ যখন পালিয়ে যাচ্ছিল পিছন থেকে তার জামা ধরে ছিঁড়ে ফেলল। অকদ্দাত কামিসাহু মিন দুবুরিন, সে পিছন থেকে ইউসুফের জামা ছিঁড়ে ফেলল। থামো এখানে। জুলাইখা অন্ধ হতে পারে, প্রেমে অন্ধ হতে পারে, সে একজন নারী, সে একজন আবেগী নারী। আবেগের আতিশয্যে সে বিবেক হারা হয়ে ইউসুফের প্রেমে তার পেছনে ছুটছে। কিন্তু ইউসুফ তো বিবেকী মানুষ, সে তরুণ, তোমাদের চেয়ে অনেক তারুণ্য, যৌবনে টকবগে যৌবনের আপাদ মস্তক মূর্ত প্রতীক ইউসুফ, সে তো বিবেকবান, সে আবেগী জুলাইখার প্রেম প্রত্যক্ষ করেছে, তাকে বাধা দেয়নি, তাকে মন্দও বলেনি। সে এখানে অপারগ, অপ্রস্তুত, সে এখানে বাধ্য। প্রেম ইচ্ছে করে হয় না, এটা হঠাৎ অজান্তে অবচেতন মনে হয়ে গেছে। বিবেকবান ইউসুফ পারত জুলাইখাকে নষ্ট করে দিতে, নাপাক করে দিতে, অপবিত্র করে দিতে, ভোগবাদিতার অসভ্য আচরণে তাকে কলঙ্কিত করে দিতে পারত। কিন্তু বিবেকবান ইউসুফ কি করলো? পালিয়ে গেল। অকদ্দাত কামিসাহু মিন দুবুরিন, পেছন থেকে ইউসুফের জামা ছিঁড়ে ফেলল। পৃথিবীতে এত সুন্দর প্রেমের কাহিনী মনে হয় আরেকটা নাই। এটাই তো প্রেম। আসলে প্রেমের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকতে হয়। একটা লজ্জাবতী গাছ, সেখানে আমরা টাচ করলে সে একটা প্রতিক্রিয়া দেখায়, এই জন্য মানুষ আকৃষ্ট হয়। প্রেমের মধ্যে টানাপোড়েন থাকে। এখানে টানাপোড়েনটা ইউসুফের ছিল। ইউসুফ পালাচ্ছে আর জুলাইখা তাকে দৌড়াচ্ছে, জামা ছিঁড়ে ফেলল। কোনো তরুণ যদি কোনো প্রেমের জগতে পড়ে তার জামা এভাবে ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়ে হলেও নিজের চরিত্রকে সে ছিঁড়তে দেয় না। জামা ছিঁড়ে যাক, জামা ছিন্ন ভিন্ন হয়ে যাক, আমার চরিত্র আমি ছিন্ন হতে দেব না। সেদিন ইউসুফ যদি চরিত্র ছিন্ন করত তো জামাটা তার অক্ষুণ্ণই থাকতো।
কিন্তু ইউসুফ চরিত্রকে ছেড়েনি, জামা ছিঁড়তে দিয়েছে। এই জন্য এই প্রেমটা চিরমহিমান্বিত হয়েছে। এজন্য আল কোরআন, বিশ্বের মহাকালের গ্রিনিচ বুক হলো আল কোরআন নামক এই জালিকাল কিতাব। এই বুকে স্থান পেয়েছে ইউসুফের প্রেম। এই জন্য যে সে তার বিবেক দিয়ে চিন্তা করেছে, আবেগী জোলাইখাকে আমি অপবিত্র কেন করব? এটা তো তাহলে আমার ভালোবাসার দান হতে পারে না। আসলে আমরা শিশুকালে ভালোবাসা দেখেছি। কেউ কাউকে ভালোবাসলে আমাদের সময়ে, আজ থেকে 50 বছর আগে, 55-60 বছর আগে ভালোবাসলে মানুষ কি হতো? তাকে জীবন সঙ্গী রূপে পেতে চাইতো। মেয়ে হলে তাকে স্বামী রূপে পেতে চাইতো, ছেলে হলে তার প্রিয় পাত্রীকে স্ত্রী রূপে পেতে চাইতো, তাকে নষ্ট করতে চাইতো না। যারা চিরস্থায়ী প্রেমের যারা পরিকল্পক, তারা তাদের পাত্রীকে চিরসঙ্গিনী হিসেবে তারা পেতে চায়। এই জন্য লাজুক পাত্রী তারা খোঁজে, সংকোচ যার মধ্যে আছে তারা খোঁজে। আর যারা ক্ষণকালের ভোগবাদিতা চায়, এরা ভালোবাসার নামে আসলে তাদের জীবনকে নষ্ট করে ফেলে। এই জন্য তারা লাজুকতা চায় না। লাজুকতা তাদের জন্য সমস্যা। তারা লজ্জার বিরুদ্ধে কথা বলে। আমি আরেকটি পর্বে লজ্জার কোরআন ও বিজ্ঞানের দেয়া তথ্যগুলো তোমাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো ঠিক জোলাইখা যেমন ইউসুফের প্রেমে পড়েছিল ঠিক, কিন্তু বিবেকবান ইউসুফ জোলাইখাকে নষ্ট করেনি। পঞ্চম প্রজন্মের তরুণরা, তোমরা কোনো মেয়েকে নষ্ট করে দিও না, কারণ এই মেয়েটা একটা বংশের মা হবে। তার এই কোল যদি তুমি নাপাক করে দাও, তার এই অপবিত্র কোলে অপবিত্র প্রজন্ম আসবে। সেই অভিশাপ প্রজন্মের পর প্রজন্ম বহন করবে, তুমি বহন করবা। আনাল্লাহু ইজা গদিবতু লাআনতু ওয়া ইজা লাআনতু তাবলুগুস সাবিআ মিনাল ওয়ালাদ। একটি হাদিসে রয়েছে, আমি আল্লাহ যখন ক্রোধান্বিত হই আমি লানত অভিসম্পাত করি। আমি যখন অভিসম্পাত করি, সপ্তপুরুষ পর্যন্ত সে অভিসম্পাতের কালিমা, কলঙ্ক, বিভীষিকা যেতে থাকবে, 7 প্রজন্ম পর্যন্ত যেতে থাকবে। বানু উম্মাহাতিন লাম তুদান্নাস হুজুরুহা। পৃথিবীতে বিজয়ী জাতি তো তারাই যারা এমন মায়ের কোলে আসে যে মায়ের কোলগুলো অপবিত্র নয়, পবিত্র কোল। যাই হোক, তো আজকে ভালোবাসার এই প্রসঙ্গে এসে তোমাদেরকে আল্লাহ প্রেমের দিকে আহ্বান জানালাম। আল্লাহ প্রেম যার ভেতরে সঠিকভাবে আসবে, নারী প্রেমও তার মধ্যে সঠিকভাবে আসবে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ প্রেমের সর্বোচ্চ প্রেমিক ছিলেন, তার মুখে শোনো তিনি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হুব্বা আয়েশা। সকল প্রশংসা ওই আল্লাহকে দিচ্ছি। আজকে এই কারণে আল্লাহকে সকল প্রশংসা দিচ্ছি যে তিনি আমাকে আয়েশার প্রেম দান করেছেন। আল্লাহু আকবার। নবীজিও আয়েশার প্রেমিক ছিলেন, আয়েশা নবীজির প্রেমিকা ছিলেন, কিন্তু সেই প্রেমকে একটা প্রিজারভেটিভে সংরক্ষণ করা হয়েছিল, বিবাহ বন্ধন। আজকে তরুণরা, তোমাদের জীবনকে পশ্চিমা ব্যভিচারীরা, ধর্ষকরা ধ্বংস করে দিচ্ছে। খবরদার, তাদের পাতা ফাঁদে, তাদের জাহান্নামী কালচারে তোমরা কিছুতে পা বাড়িও না। তোমরা তোমাদের ভালোবাসাকে অবশ্যই প্রবাহিত করবে বন্ধনের ধারায়, বিবাহের অববাহিকায়, বিবাহ বন্ধনের পদ্মা মেঘনা যমুনায় ভালোবাসার স্রোতধারাকে প্রবাহিত করে চিরস্থায়ী হয়ে যাও, অমর হয়ে যাও। সেদিন ইউসুফ আলাইহিস সালাম পারতেন জোলাইখাকে অপবিত্র করে দিতে, কিন্তু করেননি, কারণ ওটা ভালোবাসা নয়, ওটা ভোগবাদিতা। প্রেম কখনো ভোগবাদী হয় না। আমাদের শিশুকালে আমরা দেখতাম যে যাকে ভালোবাসে লজ্জায় তার দিকে তাকাতে পারতো না, তাকে অপবিত্র করা তো দূরে থাকুক, কখনো তার সাথে কথাও বলতে পারতো না। এমন একটা আধ্যাত্মিক লাজুকতা তার ভেতরে কাজ করতো, কিন্তু ভিতরে ভিতরে সে জলে পড়ে মরতো। তার মা বাবা টের পেলে তখন তাদের দুজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিত, তারা শান্তি পেত। এই দম্পতিরই, এই জোড়াগুলোই 100 বছর বয়সেও দেখা গেল এক বালিশ ছাড়া ঘুমায় না। মায়া মমতায় একটা সংসার তারা রচনা করে পৃথিবীকে ধন্য করে। প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কোণে ঘরে। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ প্রেমের তৌফিক দান করুন। ভালোবাসা দিবস আল্লাহর ভালোবাসার দিবস হোক, চিরস্থায়ী ভালোবাসা, যে ভালোবাসার কোনো ক্ষয় নেই। আল্লাহই তো প্রেমের মজলিসের প্রধান, প্রেমের স্রষ্টার উপকার শিল্পী। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, সূরা আল বুরুজে তিনি বলছেন তিনিই তো অনন্ত ক্ষমার আধার, অনন্ত প্রেমের তিনিই তো আধার। আল্লাহু আকবার। আল্লাহ ওয়াদুদ, ওয়াদুদ মানে প্রেমময়, প্রেমময়। তো প্রেম তো আমরা তার থেকে নিয়েছি, তার থেকে আমরা পেয়েছি। তা তাকে কিভাবে ভুলে যাও? আল্লাহকে যে ভুলে যায় আসলে তার মধ্যে প্রেম বলতে কিছুই থাকে না। সে প্রেমিকও না, সে ধোঁকাবাজ, সে প্রতারক। তার এই প্রেমের শেষ ফল বিচ্ছেদ, বেদনা এবং ধ্বংস এবং ঘৃণা, শত্রুতা, দুশ্মনী, যেটা সূরা তুর আল্লাহ বলেছেন, একটু আগেও বলেছিলাম, আলাখিল্লাহ ইয়াউমাইজিন বাদুহুম লিবাদিন আদুউন। সেদিন অন্তরঙ্গরা সকলেই কঠিন জীবনের বাস্তবতার মুখোমুখি হয়ে একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। কিন্তু যারা আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহকে মূল প্রেমের আসনে আসীন রেখে যারা স্ত্রীকে প্রেম দিয়েছিল, যারা নিজের মাতা ভগ্নীকে ভালোবাসা দিয়েছিল, বিশ্ব সৃষ্টিকে ভালোবাসা দিয়েছিল, তাদের প্রেম এই পৃথিবীতে যেমন অক্ষুণ্ণ থেকেছে, দ্বিতীয় পৃথিবীতে আখিরাতে অক্ষুণ্ণ থাকবে। ইল্লাল মুত্তাকিন বলে আল্লাহ জানিয়ে দিলেন, মুত্তাকিনদের প্রেম প্রীতি চির অক্ষুণ্ণ থেকেই যাবে, এটা নষ্ট হবে না। আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহর ভালোবাসায় রূপান্তর করুন। আমি সেই দোয়া করছি তোমাদের জন্য। শেষ লাভ গুরুর দুটা কবিতা দিয়ে আজকের এই পর্বটি শেষ করব। মাহরামে ই হুশ জুজবে হুশ নিস্ত। এই যে চেতনা, ভালোবাসার চেতনা, এটা দুনিয়ার ভোগবাদিতার ভালোবাসায় যে নিজেকে জড়ায়নি, এই বাণীগুলো সেই বুঝতে পারবে। মারজুবারা মুস্তারি জুজ গোশ নিস্ত। মুখের কথা যেমন কান ছাড়া কোনো অঙ্গেই শুনতে পায় না, ঠিক এই আল্লাহ প্রেমের বাণীগুলো আল্লাহ প্রেমিক মন ছাড়া অন্যরা বুঝবে না। এই জন্য তোমরা যখন আল্লাহ প্রেমে আসবে তখন তোমরা এটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। সাদ বাশায়ে ইশকে খুশ সওদায়ে মা আয় তবিবে জুমলা ইল্লাত হায় মা। রুমি বলছেন যে হে আল্লাহ প্রেম, তুমি আমাদের সর্বোৎকৃষ্ট পণ্য। শপিং মলে গিয়ে যত পণ্য কিনি, বিশ্ব মলগুলোতে গিয়ে গিয়ে যা সোনা রূপা হীরা জহরত পান্না চুনি আমরা ক্রয় করি না কেন, তোমার মতো পণ্য পৃথিবীতে কেউ কখনো কিনেনি। এই প্রেম প্রীতি হলো কেনার মতো সর্বশ্রেষ্ঠ পণ্য। আয় তবিবে জুমলা ইল্লাত হায় মা, তুমি আমাদের সকল রোগের ডাক্তার, সার্জেন তুমি। প্রেমকে রুমি বলছেন প্রেম হলো সর্বরোগের ডাক্তার, সে সর্বরোগের সার্জেন্ট, সব রোগ সে দূর করে দিতে পারে। আসলেই ভালোবাসা থাকলে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে জীবন দিয়ে দেয়, আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে সম্পদ দিয়ে দেয়, আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে ভিটে মাটি ছেড়ে হিজরত করে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবী কাফেলা, দেশ ভিটে মাটি সম্পদ সহায়, এমনকি নিজের গায়ের পোশাকটা সহ হযরত খাব্বাব ইবনুল আরাত আল্লাহ প্রেমিক, সেই প্রেমের টানে কাফেররা যখন বলেছিল তোমাকে মক্কা থেকে কিছু নিয়ে যেতে দেব না, তোমার গায়ের পোশাকটাও নিয়ে যেতে দেব না, পোশাকটা খুলে রেখে চলে গিয়েছিলেন উলঙ্গ হয়ে। আয় তবিবে জুমলা ইল্লাত হায় মা। আজকে এই জন্য আমেরিকা, ইউরোপের সব কবি সাহিত্যিকরা মৌলানা রুমিকে মূল্যায়ন করে। সে কি বলছে, কিভাবে ভালোবাসার বন্ধনে বিশ্বকে সে বেঁধে ফেলছে। এই ভালোবাসাই পারে সকল লোক সারিয়ে দিতে। আয় দাওয়া এ নখওয়াত না মুসেমা আয় তু আফলা তুন জালি নুসেমা। তুমি আমাদের সকল অহংকারের ভ্যাকসিন, সকল আত্মম্বরিতার ভ্যাকসিন তুমি। তুমি আমাদের আফলাতুন প্লেটো, তুমি আমাদের বিশ্ব চিকিৎসক জালিনুস। তো আসলে আজ মোহাব্বত তালখাহা শিরি সওয়াদ, ভালোবাসা থাকলে সব তিতাই মিঠা হয়ে যায়। একজন মা যখন অন্য কোনো শিশুর
পেশাব পায়খানা দেখেন, নাক ছিটকান, নাকে হাত দিয়ে রুমাল জড়িয়ে সেখান থেকে প্রস্থান করেন, ঘৃণা করেন। কিন্তু নিজের শিশু যখন পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, মা কাঁদে, দৌড়ায় ক্লিনিকে, হাসপাতালে, কি হয়েছে? আমার শিশুর পেশাব পায়খানা হচ্ছে না। যখন ওই শিশুর পেশাব পায়খানা হলো, সে কি হাসি, সে মা যে কি আনন্দ, নিজ হাতে সাফ করে, নিজ হাতে সেটাকে ফেলে, মানে সে কি। আচ্ছা, আরেক শিশুর পেশাব পায়খানা তার কাছে এত খারাপ লাগলো, আর নিজের শিশুর পেশাব পায়খানা সে কাঁদতেছে, না হলে আবার সামনে পেলে সে আনন্দে সেটা পরিষ্কার করছে। কি কারণে? ভিতরে কি এমন একটা জিনিস আছে তার সফটওয়্যারে, যে সেই কারণে সে ওইখানেই প্রতিক্রিয়া, এখানেই প্রতিক্রিয়া। সেটার নাম কি? ভালোবাসা। আজ মাহাব্বাত তালকাহা শিরি সাওয়াদ, ভালোবাসা থাকলে সব তিতা মিঠা হয়ে যায়। সংসারে স্বামী স্ত্রী ভালোবাসা থাকলে সব দারিদ্রই সহনীয় হয়ে যায়, সব অভাব সহনীয় হয়ে যায়, সব কালিমা, রূপহীনতা, যোগ্যতাহীনতা সহনীয় হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বিশ্ব সমাজে, পরিবারে, মানুষে আবার সেই স্বর্গীয় জান্নাতি প্রেম প্রীতি দান করুন। হুব্বুকা শাইয়ুমি ওয়ায়ুসিম্মু, ভালোবাসা যদি থাকে তোমার কারোর প্রতি, তাহলে সেটা তোমাকে অন্ধ করে রাখবে, বধির করে রাখবে। তার কোনো দোষও তুমি দেখবে না, তার কোনো দুর্নামও তুমি শুনবে না। ও আইনুর রেদান কুল্লে আইবিন কালিলাতুন ওয়ালাকিন আইনাস সাখতে তুবদিল মাসাওয়া, সন্তুষ্টির চোখ কোনো দোষ দেখে না, কিন্তু অসন্তুষ্টির চোখ শুধু দোষগুলি প্রত্যক্ষ করে। আজকে এত সংসার ভাঙে, এত ডিভোর্স হয়ে যায়, বিয়ে হতে না হতে ডিভোর্স। আজকে 100টা বিয়ের মধ্যে 50-60টা অবলীলায় 1-2 বছরের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়, সন্তান অসহায় হয়ে যায়, ছন্নছাড়া হয়ে যায়। আহা, এসব বিপত্তির মূল কি? প্রকৃত ভালোবাসা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। আর সেটা কেন হারাচ্ছে? যেহেতু ভালোবাসার যে শিল্পী, মহান শিল্পী আল্লাহ থেকে ভালোবাসাকে আমরা আলগা করে ফেলেছি। তিনিও এই জন্য আমাদের ভেতরের ভালোবাসাকে আমাদের ভিতর থেকে তিনি আলগা করে দিয়েছেন, ডিলেট করে দিয়েছেন। এই জন্য যারা আল্লাহর ভালোবাসা থেকে নিজের হৃদয় জগৎকে কাট অফ করে নেবে, আল্লাহ তাদেরকেও পরস্পরের মধ্যে ভালোবাসতে আল্লাহ দেবেন না। আল্লাহকে কষ্ট দেবে, সেই কষ্ট তোমরা অনুভব করবে। আমার একটা কবিতা আছে, আমি মদিনা ভার্সিটিতে গিয়েছিলাম, প্রফেসর ওমর বিন রফুত সুফিয়ানি, মদিনা ইউনিভার্সিটির ডক্টর, ওনার কাছে যাচ্ছিলাম বিমানে, বাংলাদেশ বিমানে বসে তার জন্য একটা কবিতা লিখলাম আরবিতে। ওয়ালাকাদ জাফানিল খালকু ফিল হুব্বি কুল্লুহুম, ভালোবাসার জগতে গোটা সৃষ্টি জগৎ আমার উপর অবিচার করেছে। হাত্তা জাআলতুল হুব্বালিল খাল্লাকি, সেজন্য আমি পুরো ভালোবাসা এখন সৃষ্টিকর্তা, ভালোবাসার যিনি স্রষ্টা, তাকেই দিয়ে দিয়েছি। ফাইজা জাফাউতাল্লাহ ইয়াজফুকা খালকুহু, তুমি যদি আল্লাহর উপর অবিচার করো ভালোবাসার ক্ষেত্রে, ইয়াজফুকা খালকুহু, তাহলে আল্লাহ সৃষ্টিও তোমাকে অবিচার করবে। যা হুকমুহু ফিল গাদিরিল হাল্লাকি, যারা গাদ্দার, বিশ্বাসঘাতক, যারা ইমানদারের খাতায় নাম লিখিয়ে, আল্লাহ প্রেমিকের খাতায় নাম লিখিয়ে তারপরে আবার আল্লাহ প্রেম থেকে নিজেকে সরিয়ে নেয়, এসব বিশ্বাসঘাতকের জন্য, সম্পর্ক ছিন্নকারী আল্লাহর সাথে যারা, তাদের পরিণতি এমনই হয়। ফাআহবিবহু হুব্বান বিকলবিকা কুল্লিহি অফরাহ বিবশরাল জান্নাতিল ইমলাকি। অতএব হে তরুণ, হে মানুষ, তুমি তোমার সর্বহৃদয় দিয়ে আল্লাহকে ভালোবাসো, আর মহা জান্নাতের সুসংবাদ পেয়ে তুমি ধন্য হও, আপ্লুত হও, আনন্দিত হও। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন। আজকে এখানে ইতিরেখা টানলাম, পর্ব 5-এর দিকে লক্ষ্য রেখো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।